আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক রোমাঞ্চকর অভিযানের গল্প শোনাবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কল্পনা করুন এমন এক গুপ্তধনের কথা যা খুঁজতে গিয়ে গত 500 বছরে হাজার হাজার মানুষ নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। এই গল্পের শুরু হয় আজ থেকে প্রায় 500 বছর আগে 1519 সালে। বিখ্যাত অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাগেলান যখন স্পেনের রাজ পরিবারের বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে সমুদ্র ভ্রমণে বের হয়েছিলেন, তখন তিনি জানতেন না যে এই ভ্রমণই হবে তার জীবনের শেষ যাত্রা। ফিলিপাইনের এক গহীন দ্বীপে ম্যাগলান মারা যাওয়ার পর তার সাথে থাকা 18 জন নাবিক সেই 2 জাহাজ ভর্তি স্বর্ণ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করে। তারা সেই স্বর্ণ একটি গোপন গুহার ভেতরে লুকিয়ে রাখে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই নাবিকরাও এক যুদ্ধে মারা যায় এবং সেই সাথে ইতিহাসের পাতায় হারিয়ে যায় কয়েকশো কোটি টাকার স্বর্ণ ভর্তি দুটো জাহাজ। আজ আমরা দেখব বর্তমান সময়ে 2 ভাই এবং একদল ধূর্ত মানুষের সেই হারানো গুপ্তধন খোঁজার পাগলামি। তারা কি শেষ পর্যন্ত সফল হয়েছিল, নাকি সাগরের নীল জলেই সমাধি হয়েছিল তাদের স্বপ্ন? সব জানতে ভিডিওটি না জেনে শেষ পর্যন্ত দেখুন। গল্পের একদম শুরুতেই আমরা দেখতে পাই 2 ভাইকে, বড় ভাই নেথন এবং ছোট ভাই স্যাম। তারা ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে, কিন্তু তাদের মন পড়ে থাকত পৃথিবীর রহস্যময় সব ম্যাপের ওপর। তারা বিশ্বাস করত তারা সাধারণ কোনো ছেলে নয়, বরং তারা ঐতিহাসিক সামুদ্রিক ডাকাতদের উত্তরসূরি। একদিন তারা একটি মিউজিয়ামে ঢুকে পড়ে ম্যাগালানের সেই দুর্লভ ম্যাপটি চুরি করার জন্য। তারা জানত এই ম্যাপটি হবে তাদের ভাগ্য বদলানোর একমাত্র চাবিকাঠি। কিন্তু ঠিক ম্যাপটি হাতে নেওয়ার মুহূর্তে সিকিউরিটি গার্ডরা তাদের ধরে ফেলে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বড় ভাই নেথন ছোট ভাইকে রক্ষা করতে নিজে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চলে যাওয়ার সময় সে স্যামের হাতে একটি পুরনো লাইটার এবং একটি রহস্যময় চিঠি ধরিয়ে দিয়ে বলে, মনে রাখিস স্যাম, আমরা ডাকাতদের বংশধর, আমরা হাল ছাড়ি না। দীর্ঘ 15 বছর কেটে যায়। স্যাম বড় হয়, কিন্তু তার ভাইয়ের আর কোনো খবর আসে না। স্যাম আজও সেই লাইটার আর চিঠির লেখাগুলো আগুনের তাপে পড়ে আর নিজের ভাইয়ের ফেরার অপেক্ষায় থাকে। স্যাম একটি ক্লাবে কাজ করে। একদিন হঠাৎ তার সামনে আসে ভিক্টর সালেভেন নামের এক রহস্যময় লোক। ভিক্টর দাবি করে যে সে স্যামের বড় ভাই নেথনকে চেনে এবং তারা একসাথেই সেই হারানো ম্যাগেলানের গুপ্তধন খুঁজছিল। ভিক্টর জানায় যে নেথন গত 2 বছর ধরে নিখোঁজ এবং সম্ভবত সে বিপদে আছে। স্যাম তার ভাইকে ফিরে পাওয়ার শেষ সুযোগ হিসেবে ভিক্টরের সাথে হাত মেলায়। তাদের প্রথম কাজ ছিল একটি বিশাল নিলাম অনুষ্ঠান থেকে একটি প্রাচীন স্বর্ণের চাবি চুরি করা। এখানে আমাদের গল্পের ভিলেন লায়লার প্রবেশ ঘটে। লায়লা ছিল অত্যন্ত নৃশংস এবং সে নিজেও সেই চাবিটির পেছনে পড়েছিল। নিলামের সেই উত্তেজনাকর মুহূর্তে স্যাম এবং ভিক্টর তাদের জীবনের ঝুঁকি নিয়ে চাবিটি চুরি করতে সক্ষম হয়। শুরু হয় তাদের এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছুটে চলার রোমাঞ্চকর জার্নি। চাবিটি পাওয়ার পর তারা পাড়ি জমায় স্পেনের বার্সেলোনায়। সেখানে তাদের সাথে পরিচয় হয় ফ্রেজার নামের এক চতুর মেয়ের সাথে। ফ্রেজারের কাছে থাকা দ্বিতীয় চাবি এবং স্যামের ম্যাপ মিলিয়ে তারা একটি প্রাচীন চার্চের নিচে গোপন এক সুড়ঙ্গের সন্ধান পায়। এই সুড়ঙ্গটি ছিল প্রাচীন প্রযুক্তির এক অভিশপ্ত মরণ ফাঁদ। এরপর হঠাৎ করে পুরো সুড়ঙ্গটি ঝর্ণার পানিতে ডুবতে শুরু করে। শ্বাস আটকা আসা সেই মুহূর্তে স্যাম তার অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে একটি গোপন দরজা খুলে ফেলে এবং তারা প্রাণের ভয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অবশেষে তারা একটি গোপন কক্ষে 4টি বিশাল লবণের কলসি খুঁজে পায়। সবাই ভেবেছিল এতে স্বর্ণ আছে, কিন্তু আসলে তার ভেতরে ছিল চূড়ান্ত গন্তব্যের ম্যাপ। তবে গল্পের টুইস্ট তখন শুরু হয় যখন ফ্রেজার তাদের সবাইকে ধোঁকা দিয়ে সেই ম্যাপ নিয়ে চম্পট দেয়। গল্পের এই পর্যায়ে স্যাম জানতে পারে যে লায়লাই তার বড় ভাইকে গুলি করে মেরে ফেলেছে। এই খবর শোনার পর স্যামের বুকের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। তারা খবর পায় লায়লার দল একটি বিশাল কার্গো প্লেনে করে মালামাল নিয়ে ফিলিপাইনের দিকে যাচ্ছে। স্যাম এবং ভিক্টর গোপনে সেই প্লেনে চড়ে বসে। মাঝ আকাশে হাজার হাজার ফুট উঁচুতে শুরু হয় এক শ্বাসরুদ্ধকর লড়াই। প্লেনের পেছন থেকে বড় বড় বক্সগুলো যখন দড়ি ছিলে বাইরে ঝুলতে থাকে, তখন স্যাম সেই ঝুলন্ত বক্সের ওপর দিয়ে লড়াই করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এই দৃশ্যটি ছিল সিনেমার ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর দৃশ্য। কোনো ক্রমে স্যাম একটি প্যারাশুট নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় এবং শেষ পর্যন্ত একটি দ্বীপের গুহায় পৌঁছতে সক্ষম হয়। সেখানে যা সে দেখে তা তার কল্পনা কেউ ছাড়িয়ে যায়। সমুদ্রের মাঝখানে একটি বিশাল গুহার ভেতরে 500 বছর ধরে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে ম্যাগেলানের সেই 2টি বিশাল স্বর্ণের জাহাজ। লায়লা যখন খবর পায় যে জাহাজগুলো পাওয়া গেছে, সে বিশাল সব হেলিকপ্টার নিয়ে আসে সেই আস্ত জাহাজগুলো কি আকাশ দিয়ে উড়িয়ে নেওয়ার জন্য। ভাবুন তো, আকাশ দিয়ে ঝুলন্ত স্বর্ণের জাহাজ উড়ে যাচ্ছে। স্যাম এবং ভিক্টর সেই উড়ন্ত জাহাজের ওপর দাঁড়িয়ে লায়লার গার্ডদের সাথে মরণপণ যুদ্ধে লিপ্ত হয়। স্যাম একটি প্রাচীন কানন ব্যবহার করে লায়লার হেলিকপ্টারে সরাসরি আঘাত করে। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে লায়লার উপরেই পড়ে এবং সেই সাথে 500 বছরের স্বর্ণের জাহাজ সহ লায়লার মৃত্যু নিশ্চিত হয়। যদিও জাহাজগুলো সমুদ্রের গভীরে তলনিয়ে যায় এবং সমস্ত স্বর্ণ সরকারের দখলে চলে যায়, কিন্তু স্যাম তার পকেট থেকে কিছু স্বর্ণের টুকরো বের করে ভিক্টরকে চমকে দেয়। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় স্যামের
বড় ভাই নেথান আসলে মারা যায়নি, সে একটি দুর্গম জেলখানায় বন্দী আছে এবং সেখান থেকে স্যামকে চিঠি লিখছে। বন্ধুরা, এই অবিশ্বাস্য অভিযানের গল্প এখানেই শেষ নয়, হয়তো সামনে আরো বড় কোনো রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। আপনার কি মনে হয় স্যাম কি তার ভাইকে ফিরে পাবে? কমেন্টে আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।